চৈত্র মাস মানেই বোম ভোলে, ঢাকের বাদ্যি, সন্ন্যাসীদের গাজন আর শিব শিব রব। মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে এক চেনা ছবি আমাদের সামনে ভেসে ওঠে। চৈত্র শেষের বিকেলে চড়কতলায় বাজছে ঢাক, ঢোলের বাদ্যি, ভিড় করছে অজস্র লোক। কাঠের প্রকাণ্ড খুঁটির উপর অনেক উঁচুতে ঝুলে থাকা মানুষ ক্রমাগত পাক খাচ্ছে। সেকাল থেকে একাল চড়কের আকর্ষণ খুব একটা বদলায়নি। উত্তর কলকাতার বিখ্যাত চড়ক ছাতুবাবুর চড়ক এখনো বহাল তবিয়াতে আছে। এটি কলকাতার সবচেয়ে প্রাচীন এবং বহমান চড়ক। চড়ক উপলক্ষে কলকাতার সব থেকে বড় মেলাও বসে এখানে। সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা জৌলুস কমলেও এই চড়ক কখনো বন্ধ হয়নি। ছাতুবাবুর বাজারে চড়কের প্রারম্ভ হয়েছিল রামদুলাল সরকারের মাধ্যমে। রামদুলাল সরকারের দ্বিতীয় পত্নী ছিলেন নারায়ণী দেবী। তার বাপের বাড়ি ছিল বাগবাজার। সেখানে বিশাল এক চড়ক হতো, যা ১৬ চরকির চড়ক নামে পরিচিত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে নানা কারণে সেই চড়ক বন্ধ হয়ে যায়। তিনি রামদুলালের কাছে চড়ক করতে অনুরোধ জানান। রামদুলাল বাবুর অধীনে ছিল বিরাট বিরাট মাঠ। তিনি এমনই ধনী মানুষ ছিলেন। সেই সময় কোম্পানির বাগান নামে যে মাঠ, যা এখন রবীন্দ্র কানন বলে পরিচিত, সেখানে চড়ক শুরু হয়েছিল। কিন্তু ইংরেজরা চড়ক রোধ করার জন্য সেখানে একটি স্থায়ী পালকি স্ট্যান্ড তৈরি করেন। তখন রামদুলাল বাবু নিজের জমিতে বিডন স্ট্রিটের মাঠে চড়ক শুরু করেন, যা এখন ছাতুবাবুর বাজারের মাঠ নামে পরিচিত। ১৭৮০ সাল থেকে ছাতুবাবু বাজারের মাঠে চড়ক আরম্ভ হয়। ছাতুবাবু ও লাটুবাবু রামদুলালের দুই ছেলে, তাদের নামে এই বাজার। এখানেই রয়েছে সেই রাজবাড়ি। প্রায় ২৫০ বছর ধরে বহাল তবিয়াতে বিডন স্ট্রিটের চড়ক চলে আসছে। বর্তমান নাম অভেদানন্দ রোড হলেও এখনও সে রাস্তা বিডন স্ট্রিট নামে অধিক পরিচিত। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! কলকাতায় চড়ক বন্ধ করার যাবতীয় উদ্যোগের হোতা ছিলেন ছোটলাট সিসিল বিডন। তার নামের রাস্তায় আজও চড়ক চলছে। হয়তো এ এক আশ্চর্য সমাপতি। যে বিডন চড়ক বন্ধ করেছিলেন, সেই তার নামাঙ্কিত রাস্তাতে পালিত হয়ে আসছে কলকাতার সব থেকে প্রাচীন এবং বড় চড়ক উৎসব। কোনো আইন, কোনো শাসন, কোনো চোখরাঙানি কলকাতার এই প্রাচীন চড়কের ঐতিহ্য বন্ধ করতে পারে। ছাতুবাবুর বাজারে সেই বিখ্যাত চড়ক আজ আপনাদের ভিডিওতে দেখাবো।
ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানান। রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখুন, তাহলে নতুন ভিডিও সমস্ত আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে স্ক্রিনের লিঙ্কে ক্লিক করুন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকল ভক্তের জীবনে শান্তি থাকুক। জয় তু ঠাকুর মা স্বামীজির জয়।